শ্যামলাং মাতরম বন্দে মাতরম। কলেজ স্ট্রিটে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে তার ১৭৯তম জন্মজয়ন্তী পালন করা হলো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানালেন, এই প্রথমবার রাজ্য সরকার কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের এই বাড়িতে সরকারিভাবে কোনো অনুষ্ঠান পালন করেছে। শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তৃণমূলের দুর্নীতি ও পরিবারবাদের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। তৃণমূল নেতাদের প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দিলেন, সাহিত্য সম্রাটের পবিত্র বাসভবনে রাজনৈতিক চোর ডাকাতদের নিয়ে আলোচনা করতে চান না তিনি। पिछले सरकार का काम तुष्टीकरण, भ्रष्टाचार, परिवारवाद और बंगाल को पीछे ले जाने का काम था। ये सब काम तो उनका नहीं करने का मकसद था। राष्ट्रवाद, देश प्रेम, ऋषि बंकिम चंद्र, कवि गुरु, ये सब काम उनका नहीं करने का उसका एजेंडा में नहीं था। ऋषि बंकिम चंद्र स्मृति विजड़ित बाड़ीते सब चोर डाकात लम्पट चिटिंगबाज এদের সম্পর্কে আলোচনা না করা ভালো, জায়গা আলাদা আছে। দেশজুড়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতারাম সঙ্গীতের ১৫০ বছর পূর্তি উদযাপন চলছে। এই আবহে আজ কলেজ স্ট্রিটের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী এক বড় ঘোষণাও করলেন। তিনি জানালেন, রাজ্যে একটি বৃহৎ এবং জাতীয় মানের বন্দে মাতারাম মিউজিয়াম তৈরি করা হবে, যার জন্য ইতিমধ্যেই বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে। और वंदे मातरम का 150 साल भी चल रहा है। हम लोग बजट में डिक्लेयर किया है, एक बड़ा म्यूजियम होगा, नेशनल लेवल का म्यूजियम, वंदे मातरम म्यूजियम। গত বছর শুভেন্দু অধিকারীকে কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের এই বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। সেই সময় বাড়ির বাইরের বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে হয়েছিল তাকে। পুরনো সেই ঘটনার স্মৃতি উস্কে মুখ্যমন্ত্রী বললেন, সেবার বন্দে মাতারামে ১৫০ বছরে এখানকার রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছিল। তবে রাজ্য রাজনৈতিক পালাবদলের পর আর সেই বাড়িতেই মহাসমারোহে পালিত হলো সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তী। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।